الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক বলেন আল্লাহ যিনি খলাকা সৃষ্টি করেছেন। আলেম আছেন এখানে, আল্লাহ যিনি সেন্টেন্স বাই সেন্টেন্স বলবো, কারণ এর তাফসীর করেন মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহ যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউতা, আল্লাহ কিন্তু আগে মাউত সৃষ্টি করে দিয়েছেন, তারপরে বল হায়াতা, তারপরে আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন। কি জন্য? মৃত্যু এবং হায়াত আল্লাহ কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমার বান্দাকে পরীক্ষার হলে ছেড়ে দিয়েছি, কে কোন বান্দা আমার জন্য আহসান আমল করে আমার কাছে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। কথা বোঝা গেল? কান লাগাবেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ খাস করে বলেছেন ভাই, খাস করে ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? মানুষ। মানুষ। ইয়া আইয়ুহান নাস, এখানে কোনো জিনকে আল্লাহ নেগেট করে নাই, আল্লাহ খাস করে মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, হে মানব জাতি, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের ইবাদত, সত্য গোলামি করো। কোন রবের ইবাদত আমরা করবো? তার সত্য গোলামি করবো। আল্লাহ যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য তার ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? ইবাদত যদি করতে চান হাসান আমলের কথা আল্লাহ বলল যে মৃত্যু এবং হায়াত আমি সৃষ্টি করে দিয়েছি, কে হাসান আমল করে আমার কাছে আসতে পারো। এখানে আহসান আমল কোনটি যদি আমরা খুঁজে দেখি, আমরা সকলেই জানি যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরে আলমে বরজাখে যখন চলে যাব, তখন আমাদের সামনে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। কয়টি বলুন তো? কয়টি প্রশ্ন? সবাই কি একমত? তিনটে প্রশ্ন হবে। তিনটির পক্ষে কারা কারা হাত তোলেন দেখি। তিনটির পক্ষে মোটামুটি সবাই, আলহামদুলিল্লাহ, হাত নামান। হ্যাঁ মুসলমান ভাইরা রে, আমাদেরকে রিসার্চ করতে হবে, অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে। হাদিসের মধ্যে তিনটি কথা আসছে, কিন্তু কবরের ভিতরে মুমিন ব্যক্তির জন্য, ইমানদারদের জন্য অসংখ্য প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন হবে? অসংখ্য। অসংখ্য প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে মনস্তত্ত্ব পরীক্ষা, মস্তিষ্ক পরীক্ষা। দুনিয়াতে আল্লাহ বিবেক দিয়েছেন, আমাদের দেন নাই? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেছেন বিবেক দিয়েছি, বিবেকটা কাজে লাগাইনি কে? একে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কিছু জিন মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নাম পূর্ণ করার জন্য। তার মধ্যে এক নম্বর কাজ যারা করে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু বিবেচনা নেই। গান শোনা হারাম, গান শুনলে গুনাহ হয়, তারপরও গানে যায়। ওয়াজ শুনলে সওয়াব হবে, বিবেক আমার বলে, ঠিক না? এই ওয়াজ শুনলে জান্নাত যেতে পারবো, কিন্তু সেখানে আমরা ওয়াজে আসি না, গানের আসরে বসে যাই, বিভিন্ন প্রকার অশ্লীল বেহায়াপনায় বসে যাই। এমনকি ফেসবুকের ভেতরে, ইউটিউবের ভেতরে আমরা অনেক নিকৃষ্ট জিনিসগুলো দেখি, বিবেক কাজে লাগায় না। এই জন্য আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদের অন্তর আছে কিন্তু বিবেচনা নাই, এদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কবরে প্রথমে মান রাব্বুকা বলবে না ফেরেশতারা,
মান দিনুকা বলবে না, মান নাবিউকা বলবে না, মান হাজার রাজুলুন বলবে না। সেখানে প্রথম প্রশ্ন হবে আপনার মনুষ্যত্ব পরীক্ষা, আহসান আমলের পরীক্ষা। দুনিয়ার জিন্দেগি থেকে আহসান আমল করেছ, এই পরীক্ষাটা কেমনে হবে একটু খেয়াল করে দেখুন। যে সময় আমি আপনার যে সময় মৃত্যুবরণ করি না কেন, আমাকে যে সময় দাফন করা হোক না কেন কবরের মধ্যে, আপনার সামনে যে সময়টা আসবে এই সময়টা হচ্ছে একদম শেষ বিকাল, সূর্য ডুবো ডুবো অবস্থা, মাগরিবের ওয়াক্ত এসে যাবে, এমন একটা অবস্থান ধারণ করবে। ইমানদার ব্যক্তি বলবে, ও গো মুনকার নাকির, আমি তো আসরের সালাতটা আদায় করি নাই, একটু পানি দিবে কি? পানি দাও, আমি ওযু করে আসরের সালাতটা আদায় করে নেই, এরপরে তোমরা আমাকে প্রশ্ন করে। বলেন সুবহানাল্লাহ। আমি যখনই মৃত্যুবরণ করি, যখনই আমাকে দাফন করা হোক, কাফন করা হোক, কবরে যখনই রাখা হোক, দিনে হোক রাত্রিবেলা হোক, আপনার মস্তিষ্ক পরীক্ষার জন্য আপনার সামনে সূর্য ঢলিয়ে দেওয়া হবে। কোথায় পাবেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতার ব্যাখ্যায় আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটা লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কাসির রাহমাতুল্লাহ লেখেন, কবরের ভিতরে এরকম সময় যখন আসবে, ওই ব্যক্তি তখন বারবার বলবে, ও অগমন কর নাকির ভাই, একটু পানি দেন, আমি তো আসরের সালাতটা আদায় করি নাই। তখন মুনকার নাকির বুঝতে পারবে নিঃসন্দেহে একটি মুমিন ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে প্রশ্ন হবে গল্পের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য প্রশ্ন হবে। লাস্টে বলা হবে কি জানেন? অসংখ্য প্রশ্নের পরে বলা হবে, ওমা ইলমুক, তুমি যে জ্ঞানগুলো বললা, প্রশ্নের উত্তর দিলা, এগুলো কোন জায়গা থেকে শিখলা? যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি মুখস্থ করে যাবেন, কাউকে অনুসরণ করে যাবেন কবরের ভিতরে, এগুলো কোথায় পেলেন উত্তরগুলো? সেখানেও ধরে বলবেন মুনকার নাকির ফেরেশতারা। সে সময় লাস্ট প্রশ্ন বলা হবে, ওমা ইলমুক, এগুলো কোন জায়গাতে পেয়েছো? যদি আপনি বলেন না আমি নূর ইয়াসিন মাওলানা ওনার কণ্ঠে শুনে আমি শিখেছি, তাহলে আপনার বাসস নাই। যদি বলেন আজহারি সাহেবের ওয়াজ থেকে শিখেছি, তাহলে আপনার বাসস নাই। আপনাকে সেখানে ধরে ফেলা হবে, গ্রেপ্তার করা হবে, আপনার জবান দিয়ে আসবে কারারতু ফি কুরআনিল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনো বক্তার থেকে শিখি নাই, আমি কারো থেকে এই প্রশ্নের রেজাল্টগুলো জানি নাই, আমি কোরআন থেকে শিখেছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবে, রে ফেরেশতারা, বান্দাকে আর ডিস্টার্ব করো না, বান্দা যা বলেছে সত্য বলেছে, বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন গবেষণা করতে হবে। আসুন, আজকের সময় সভাপতি সাহেব কিন্তু আমাকে বলেছে যে হুজুর, সময় কিন্তু বান্দা কারণকে প্রধান মেহমানকে দেওয়া হবে 10টায়, ঠিক না? 8টা পার হয়ে গেছে। সময়ের কিন্তু আমরা হিতাহিত জ্ঞান রাখি না, অথচ সময়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাহ আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ঠিক কিনা বলেন? কিসের কসম? সময়ের কসম খেয়ে আল্লাহ বলছেন সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ তো মক্কা মদিনার কসম খাইতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে মসজিদের কসম খাইতে পারতেন, জাবালে নূরের কসম খাইতে পারতেন, উহুদ পাহাড়ের কসম খাইতে পারতেন, পারতেন না? সময়ের কসম কেন খাইলেন? একটু খেয়াল করুন, সময় গুরুত্বপূর্ণ কেমন। আল্লাহ আমাদেরকে সময় নিয়ে প্রশ্ন করবেন, কারণ কি আলমে আরওয়াতে রুহের জগতের বিষয় নিয়ে আল্লাহ কোনো প্রশ্ন আমাদের করবেন না, আলমে বোতনের কোনো প্রশ্ন আমাদেরকে করবেন না, আলমে দুনিয়ার ভিতরের কিছু প্রশ্ন আমাদের করবেন। সেটি হচ্ছে কি আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার ভিতরে যেটি করো না কেন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজেই প্রত্যেকটা সময়কে খেয়াল করে তোমরা বিবেচনা করে চলবে। এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লামা কাসির রাহমাতুল্লাহ লেখেন যে আয়াতটা
পড়েছি, কান লাগান সবাই একটু, যে আয়াতটি পড়েছি সময়টা কেমন গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখবেন একটু। একটা মার পেট থেকে একজন সন্তান জন্মগ্রহণ করলো, সন্তানটি হচ্ছে বিকলাঙ্গ, একটা পা নাই, একটা হাত নাই, একটা কর্ণ নাই, এমনকি একটা চক্ষু অন্ধ, কিন্তু এই সন্তানটি হলো বিকলাঙ্গ, সন্তানটি প্রতিবন্ধী, কিন্তু এই সন্তান দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করার পরেই কিন্তু 30 সেকেন্ড পরে এই সন্তান দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে গেছে। আপনাদের কাছে প্রশ্ন কান লাগাবেন সবাই, 30 সেকেন্ড দুনিয়াতে জীবিত থাকলো, থাকার পরে দুনিয়া থেকে চলে গেল। এখন বলুন, যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো বিকলাঙ্গ অবস্থায়, এই সন্তান দুনিয়াতে 30 সেকেন্ড হায়াত পেয়েছিলেন, ওলামারা এখানে আছেন, আলেম ওলামা আছেন, বলুন তো এই সন্তানের কাফন দাফন কি ওয়াজিব না ওয়াজিব না? ওয়াজিব বলেছেন, ওয়াজিব। কেন ওয়াজিব? দুনিয়াতে সময় পেয়েছেন 30 কয় সেকেন্ড? 30 সেকেন্ড। ঠিক 5 মিনিট পরে আরেকটি সন্তান জন্মগ্রহণ করলো, যমজ সন্তান, যে সন্তানের চেহারা সুদর্শন, এত সুন্দর রাজপুত্রের মতো দেখতেন, কিন্তু এই সন্তানটি জন্মগ্রহণ করলো মার পেট থেকে মৃত্যু অবস্থায়। তাহলে যেই সন্তান মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করলো সুন্দর সুদর্শন দেখতেন, কিন্তু আগে যে সন্তান জন্মগ্রহণ করলো বিকলাঙ্গ প্রতিবন্ধী, সে দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 30 সেকেন্ড, আর এই সন্তান সুন্দর সুদর্শন দেখা হওয়া সত্ত্বেও কিন্তু দুনিয়াতে জীবিত অবস্থায় উনি দুনিয়াতে আসেন না। এই জন্য বলুন তো, যে মৃত্যু অবস্থায় দুনিয়াতে আসছে কমপ্লিট বডির সন্তান, এর উপরে কি জানাজা ওয়াজিব? কাফন দাফন কি ওয়াজিব হবে? কখন? কেন না, কেন এটা নয়? এই জন্য যে দুনিয়ার জিন্দেগিতে বিকলাঙ্গ ব্যক্তি 30 সেকেন্ড হায়াত পেয়েছেন। কয় সেকেন্ড? 30 সেকেন্ড হায়াত পাবার কারণে এই সন্তানের জন্য জানাজা কাফন দাফন ওয়াজিব হয়ে গেছে। এখান থেকে বুঝতে হবে মুসলমান ভাইরা রে, এখান থেকে বুঝতে হবে যে দুনিয়ার জিন্দেগির সময়টা কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এই সময়ের গুরুত্ব আমরা দেই না, হেলায় খেলায় সময় নষ্ট করি। মসজিদ যাবেন জুমার দিন নামাজ পড়ার জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না জুমার দিনে চলে যায়, যাবার পরে বারবার কিন্তু ঘড়ির দিকে তাকায় বলে হুজুর কখন নামাজ পড়াই, তাকায় না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ঘড়ির দিকে তাকায় হুজুরকে থেট দেওয়ার জন্য, ভুল ধরার জন্য, যে হুজুর 1 মিনিট পার করে কিনা, ঠিক কিনা? হাটে বাজারে এমনকি বাহিরে বিভিন্ন জায়গায় যে সময়টা ব্যয় করে, এরকম করে কখনো সময়টা দিকে তাকায় না, কিন্তু মসজিদ গেলে কি ঘড়ির দিকে তাকাবে একবার, হুজুরের দিকে তাকাবে একবার। এরকম আছে না আপনাদের দিকে? কিন্তু আমার ওদিকে হয়, এটা আমার ওইদিকে হয় যে মসজিদে গিয়েই দেখবেন যে হুজুরের দিকে একবার তাকাবে, ঘড়ির দিকে একবার তাকাবে। এবার কি খবর? মসজিদে কি গুনার কাজ করা হয়? হ্যাঁ, যদি 5 মিনিট পরে নামাজ হয়, সব নামাজ কি হবে না? অবশ্যই হবে, কিন্তু কেন তাকাতে হবে? মসজিদের ভিতরে নামাজে আমরা সময়ে গুরুত্ব দেই, কিন্তু বাহিরের সময়ে গুরুত্বটা আমরা দেই না, ঠিক কিনা বলেন? আসুন, সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। সময়ের গুরুত্ব ছাড়া কিন্তু প্রবলেম রয়েছে। কারণ কি, নামাজটা এমন একটা জিনিস, আল্লাহ বলেছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন নামাজ 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজের জন্য একটা আয়াত নির্দিষ্ট করা হয়েছে। কোথাও কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা পাবে না, নামাজের কথা বারবার আকিমুস সালাত বলা আছে, ঠিক কিনা বলেন? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কখন নামাজটা পড়বো, কায়েম করব, কিন্তু এরকম কোরআনের মধ্যে নিগেট নাই, কিন্তু একটা আয়াত দিয়ে প্রমাণ করে 5 ওয়াক্ত নামাজ। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, তোমরা নামাজ কায়েম করো যখন সূর্য ঢলিয়ে যায়। দুলুকিশ শামস তার মানে কি, সূর্য গড়িয়ে গেলে এখানে আসর এবং জোহরের কথা উল্লেখ আছে, ঠিক না বলেন? সূর্য গড়া থেকে মাগরিব পর্যন্ত আসর এবং জোহর, ঠিক কিনা? ও গাসাকিল লাইল, যখন রাত হয়ে যায় তখন মাগরিব এবং ইশা
আর ডাইরেক্ট আল্লাহ বলেছেন ওয়া কুরআনাল ফাজর, ফজর নামাজের কথা ডাইরেক্ট আল্লাহ বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে নামাজ 5 ওয়াক্ত পড়ো, কায়েম করো, আর ফজর নামাজের ভিতরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কে বলেছেন বলেন? কিন্তু ফজর নামাজে গিয়ে কোরআন বেশি তেলাওয়াত করলে পেছন থেকে মুসল্লির কথা শোনায় না, শুনে না, পেছন থেকে সিগন্যাল দেয় না, সিগন্যাল দেয় পেছন থেকে যে হুজুর এত লম্বা করছেন কেন, একটু শর্ট করেন। আল্লাহ বলেছেন লম্বা করার জন্য ফজরের নামাজে, কারণ কি ওয়া কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন রে বান্দা, যারা ফজর নামাজে কোরআন তেলাওয়াত বেশি করো, আমি আল্লাহ ওই ফজর নামাজের হিসাব আমি আল্লাহ নিজে নিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। বান্দা ফজর পড়লো, জোহর পড়লো কিনা এটা দেখার বিষয় না, বান্দা আসর পড়লো কিনা এটাও কিন্তু কিরামান কাতিবিন লেখে না, মাগরিব পড়ে কিনা এটাও লেখে না, ঈশা পড়ে কিনা এটাও লেখে না। ফজর নামাজ যদি আদায় করে এরপরে আল্লাহ বলে রে কিরামান কাতিবিন দ্রুত করে তোমরা লেখো, যেহেতু বান্দা আমার ফজর পড়ে নাই, তার মানে বাকি ওয়াক্তগুলো বান্দা পড়ে নাই, তোমরা লেখো। সুবহানাল্লাহ বলবেন না? যদি বান্দার 4 ওয়াক্ত না পড়ে 1 ওয়াক্ত পড়ে, আল্লাহ বলে রে ফজরের খাতিরে 4 ওয়াক্ত মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব আছে না? তার মানে কাজা করবেন নাকি আপনারা? 4 ওয়াক্ত কাজা করবেন? কাজা করা যাবে না, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। নামাজ পড়লে কি হবে? যে সূরা থেকে আজকে আয়াত তেলাওয়াত করেছি, মুসলমান ভাইরা রে, আহসান আমলের বিষয়ে যদি আলোচনা করতে যাই 2 ঘন্টার সময় লাগবে, আমি সেদিকে যাব না, তারপরেও টাচ দিয়ে যাই। যে সূরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অনেকে আলেম ওলামা আছেন, কোন সূরার আয়াত এটা বলেন তো? সূরা মুলক, আমলের জন্য নাকি? এই সূরা যারা আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের ভিতরে যে মুনকার নাকির প্রশ্ন করবে, এই মুনকার নাকির সওয়ালটা এই সূরার জন্য আল্লাহ মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। এক বান্দা স্বাভাবিক থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক রাত্রিতে সূরা মুলকের আমল করত। এই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়া থেকে যাবার পরে কবরে যখন রাখা হয়েছে, কবরের ভিতরে মুনকার নাকির আসছে, আসার পরে খুঁজতেছে সেখানে কোনো লাশ নাই, একটা পাখি শুয়ে আছে, ডানে যায় বায়ে যায়, পেছনে যায় সামনে যায়, কিন্তু পাখি বলে রে মুনকার নাকির আমার সামনে আসবে না, আমার পাখার নিচে এমন এক ব্যক্তিকে ঘুমায় রেখেছি, যে ব্যক্তির ঘুম ভাঙলে কিন্তু তোদের খবর আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। ডান দিক বাঁ দিক সামনে পেছনে সব দিক থেকে যাওয়ার চেষ্টা করে, পাখি যেতে দেয় না। লাস্ট পর্যায়ে মুনকার নাকির বলে, ওগো আল্লাহ, যে জন্য আমাদেরকে নিয়োগ দিয়েছেন প্রশ্ন করার জন্য, কবরে চলে আসলাম, অমুক দিন অমুকের রূহ এখানে থাকার কথা, কিন্তু খুঁজে পাচ্ছি না, একটা পাখি শুয়ে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে রে মুনকার নাকির, আজ থেকে কিয়ামত পর্যন্ত খুঁজলেও অমুক দিন অমুককে ওখানে তোরা পাবি না, কারণ কি ও দুনিয়ার জিন্দেগিতে সূরা মুলকের আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈশার নামাজের পরে সূরা মুলক না পড়া পর্যন্ত ঘুমায় নাই। সূরা মুলক বিশাল আকারের পাখি হয়ে কবরের মধ্যে স্থাপিত আছে। এই সূরা মুলকের সামনে যেতে পারবি না, যদি টাচ করা হয় পাখিকে তাহলে তোমাদেরকে মেরে পুড়ে ভস্ম করে দেবে এই সূরা মুলক। কাজে সামনে যেও না, ফেরত আসে কোনো সমস্যা নেই, বান্দাকে জান্নাতি হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ, আর যেটা বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা কাল লাগাতে হবে। আসলে ইমানদার যদি আমরা বলতে চাই, ইমানদারদের জন্য কিন্তু জান্নাত, ঠিক কিনা বলেন? ইমান নিয়ে যদি কবরে না যাই জান্নাত পাবো আমরা? ইমানটা মেন সাবজেক্ট। আজকে অনেক মুসলমান আছে কিন্তু আমরা ইমানের ঘাটতি আমাদের রয়েছে, ঠিক কিনা বলেন? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আজকের এই যে গ্রাম,
আরবাব যে গ্রামটা, বলুন তো এই গ্রামের কি কয়জন সদস্য? আমি জানতে চাই, একটু বলতে চাই যে এই আরবাব গ্রামের কয়জন আছে? হাত তুলেন তো একটু দেখি ভাই। আরবাব গ্রামের কয়জন আছেন? একটা হাত তোলেন, একটা হাত তোলেন। 1 2 3 4 5 6 7, এই 7 জন সদস্য এই গ্রামের। বাকিগুলো 160টা, 100 জন নাই। তার মানে কি কয় পার্সেন্ট হলো? কয় পার্সেন্ট সভাপতি সাহেব? কয় পার্সেন্ট মুসলমান এখানে আসছে বলেন? আহা, আফসোস, বড় আফসোসের বিষয় এটা। 7% মুসলমান এখানে, বাকিগুলো কি হিন্দু ছিল এখানে? ইমানদার ছিল না? কেন আসে নাই বলেন? সমস্যা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু বিবেচনা নেই, ঠিক কিনা বলেন? মাহফিলে গেলে কিন্তু সওয়াব হবে, জান্নাত তো যাবে, এটি কিন্তু জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলেন? লা ইয়াকুদু কাউমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, আসমান থেকে অসংখ্য ফেরেশতা সেখানে চলে যায় এবং সেখানে আল্লাহ তাআলা যারা সেখানে বসে থাকে, সেখানে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতে থাকে, যারা সেখানে বসে আছে সকলের জন্য মাগফিরাত এবং দোয়া করতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন সেখানে নূরে সাকিনা নাজিল হয়ে যায় আসমান থেকে। কি নাজিল হয়? নূরে সাকিনা আমরা কি চিনি? চোখে দেখা যায়? আলেম ওলামারা আছেন, নূরে সাকিনা কি একটু কাল লাগাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একটা মিটিং গেছিলেন। সকালবেলা তাড়াহুড়া করে বিশ্ব নবী মা আয়েশা তো হুমায়রার বাসায় চলে গেলেন। যাবার পরে বললেন, ওগো মা আয়েশা তো হুমায়রা, কষ্ট করে আমাকে একটু খাবার দাও, বড় ক্ষুধা পেয়েছে আমার। রাসূলকে খেয়াল করলেন, তিনি কিন্তু একটু পেরেশানির মধ্যে আছে, তাড়াহুড়া করছেন। মা আয়েশা তো হুমায়রা বললেন, ওগো স্বামী, এত তাড়াহুড়া করছেন কেন, কোথায় যাবেন? তিনি বললেন, ওই পাহাড়ের প্রদেশে সাহাবারা বসে আছে, সেখানে কোরআন থেকে আলোচনা করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্রুত খাবার দাও আমাকে।